হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি ক্লাস 12 মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্বন্ধে তোমাদের বলবো। তার আগে বলে নিই, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখো, শব্দের মধ্যে থাকা যুক্ত ব্যঞ্জনগুলিকে গোল চিহ্ন দাও। দেখো, শতরঞ্জি এটা একটা যুক্ত ব্যঞ্জন, তাই আমি গোল চিহ্ন দিয়ে দিয়েছি। অপরাহ্ন একটা যুক্ত ব্যঞ্জন, দেখো আমি গোল চিহ্ন দিয়েছি। জল তরঙ্গ একটা যুক্ত ব্যঞ্জন, আমি গোল মানে চিহ্ন দিয়ে দিয়েছি। আর আত্মহারা গোল চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, পরে দেখো কোয়েশ্চেনটা। নিচে দেওয়া শব্দভাণ্ডার থেকে যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো কী বলেছে, রাতের আকাশে ড্যাশ তারা। দেখো আমি যুক্ত ব্যঞ্জন বক্স থেকে লিখে নিয়েছি যে অসংখ্য তারা। পাড়ার ছেলেরা ড্যাশ সাফ করছে। দেখো পাড়ার ছেলেরা জঙ্গল সাফ করছে। ড্যাশ মাসে খুব বৃষ্টি হয়। দেখো শ্রাবণ মাসে খুব বৃষ্টি হয়। আমি ড্যাশ নিয়ে পড়তে চাই, আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই। ঠিক আছে, ক্লিয়ার? পরটা দেখো, বলছে হাউ মেনি সিজন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। দেয়ার আর 6 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা সবাই জানি 6টি ঋতু। হাউ মেনি কালার আর ইন এ রেনবো। দেয়ার আর 7 কালার ইন এ রেনবো। রামধনুতে 7টা কালার আমরা জানি। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। এটা আমরা জানি, জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি সব থেকে মাস ইংরাজি মাসে শুরু হয়। হাউ মেনি ডেজ আর ইন এ উইক। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। এক সপ্তাহে 7টা দিন আছে। ঠিক আছে, তার আগে বলে নি বন্ধুরা যে স্টুডেন্টস, তোমাদের পেন্সিলে মানে পেন্সিলে লেখার কারণ হচ্ছে তোমরা তো খুব ছোট, যেহেতু 2 পড়ো, তাই তোমাদের পেনে লিখলে খুবই খারাপ দেখায় খাতাটা একটা, তাই আমি পেন্সিলে লিখে দিয়েছি। ঠিক আছে, আর আমি আগে করে লিখে রেখে দিয়েছি কারণ ভিডিওটা খুবই বড় করলে তোমাদের দেখতে অসুবিধা হবে, তোমরা তো স্কিপ করে দেখবে, তাই ভিডিওটা আমি যত ছোট করার চেষ্টা করেছি তা আগে থেকে আমি লিখে রেখে দিয়েছি। এবার দেখো, কথাই লেখো। 7 10 নয় 79 আমরা সবাই জানি, তাই আমি কথায় 79 লিখে দিয়েছি। সংখ্যায় লেখো 93 আমরা সবাই জানি, তাই আমি 9 10 3 93 লিখে দিয়েছি। 40-এর আগের সংখ্যাটি লেখো। দেখো 40-এর পরের সংখ্যা হচ্ছে 41, তা আগের সংখ্যা যেহেতু 40, তাই আমি 3 10, আগের সংখ্যা যেহেতু 39, 40-এর, তাই আমি 3 10 নয় 39 করে দিয়েছি। পরের পাতায় দেখি। দেখো পরের পাতায় বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীত শব্দগুলিকে দাগ দিয়ে মেলাও। দেখো বাম দিকে কী দিয়েছে, দুর্বল। আমরা জানি দুর্বলের বিপরীত হচ্ছে শক্তিশালী, শক্তিশালী করে দিয়েছি। দেখো তীক্ষ্ণর বিপরীত হচ্ছে ভোতা, ভোতা করে দিয়েছি। পছন্দর বিপরীত অপছন্দ, স্বাধীনের বিপরীত পরাধীন, আমরা সবাই জানি, দেখে নাও। এবার হচ্ছে দেখো, ইন আওয়ার স্কুল গার্ডেন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স। আমাদের স্কুলের বাগানে অনেক ফুল আছে। দেয়ার আর লটস অফ রেড রোজ, সেখানে লাল গোলাপ পাওয়া যায়। অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার, হলুদ সূর্যমুখী ফুল পাওয়া যায়। উই আর হ্যাভ দ্য হোয়াইট লিলি পাওয়া যায়। অ্যান্ড দ্য পিঙ্ক লোটাস, এবং পদ্ম ফুল পাওয়া যায়। সরি, এটা গোলাপ ফুল, পদ্ম ফুল পাওয়া যায়। দ্য গ্রিন গ্রাস ইজ অলসো ভেরি নাইস। সবুজ ঘাস খুবই সুন্দর লাগে। দেখো আমি এখানে রেড রোজ করেছি কারণ এখানে পিঙ্ক, আমি ভেবেছিলাম যে পিঙ্ক করব, কিন্তু যেহেতু রেড রোজ করার কারণ হচ্ছে যেহেতু তোমাদের দেখো রেড রোজ করেছি কারণ এখানে যেহেতু পিঙ্ক করার ইচ্ছা ছিল, আমি বললাম এক্ষুনি, কিন্তু পিঙ্ক করলে দেখো এখানে পিঙ্ক লোটাস মানে পিঙ্ক পদ্ম ফুল হয়, তাই রেড করলাম এখানে আমি। ঠিক আছে, পরে দেখো বলেছে নাম্বার অফ ডেজ 28 দিন, 28, 28 দিন। নেম অফ দ্য মান্থ। দেখো ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়, আবার 29 দিনও ফেব্রুয়ারি মাস হয়ে থাকে লিপ ইয়ার হিসাবে। তোমরা এখন ছোটো, তাই এটাই জেনে রাখো যে ফেব্রুয়ারি মাস 28 29-এ হয়ে থাকে। এবার 13 ডেজ মানে 30 দিন। দেখো কী কী মাস হয়, এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর। দেখো এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর এগুলো 30 দিনে হয়ে থাকে। এবার 31 ডেজ। দেখো 31 ডেজ কী হয়ে থাকে, জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর ডিসেম্বর। দেখো পেন্সিলে লেখা যদি তোমার অসুবিধা হয়, আমি খাতাতেও লিখে রেখেছি, তোমরা দেখে নাও একবার। দেখো খাতায় লিখেছি এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর, জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর ডিসেম্বর। ঠিক আছে, পরেরটা দেখো। এবার বলেছে ফাঁকা ঘরের ঠিক সংখ্যাটি লেখো। 3 8 আমি লিখেছি, এখানে ফাঁকা ঘর ছিল। দেখো লেখার কারণ হচ্ছে এখানে 4টে ঘর আছে, তাই আমি এখানে 4 লিখেছি। আর এই সংখ্যাগুলি তুমি যে কোনো কিছু লিখতে পারো। দেখো আমি 3 লিখেছি, 3 4 12, আর এই 3টা এই ঘরে যেটা লিখবে সেটা এখানে লিখতে হবে, কারণ দেখো এই 4টে 3 যোগ করে কিন্তু 12 আসছে, তাই এখানে 4 এই ঘরটায় 4ই লিখতে হবে। আর এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো। দেখো 5ও লিখতে পারি আমি, 4 5 20, আর এখানে 4 এই ঘরটায় কিন্তু 4টে 5 লিখতে হবে। আর এখানে 8 আর 4 লিখেছি, 4টে 32, আর 4টে 8 যোগ করে কিন্তু 32 হয়। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো একটা 3 ×
3 ইন্টু 8 মানে 3 গুণ 8 সমান সমান 24। দেখো 3 হচ্ছে গুণ্য আর গুণক 8 দিয়ে গুণ করছে, সেটা গুণক, আর গুণফল 24। তোমরা সবাই জানো যেটা গুণ করে বেরোয় সেটা গুণফল, যেমন ভাগ করে বেরোলে সেটা ভাগফল হয়, তাই গুণ করে বেরিয়েছে গুণফল। পরবর্তী পেজে চলে যাই। দেখো পরের পাতায় কি বলেছে, এক যে ছিল মোটা কেদো বাঘ, 6টা পড়ি। গায়ে তার কালো কালো দাগ, বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, গা গা করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে। দেখো তোমরা পড়লে যে কালো দাগ ছিল তার দেহতে। কোয়েশ্চেন করছে দেখো, বাঘের কাছে তার দেহ পছন্দ কেন হয়নি বলে তোমার মনে হয়। দেখো আমি লিখেছি বাঘের কাছে তার দেহ পছন্দ হয়নি কারণ তার গায়ে নাকি কালো কালো দাগ ছিল। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন দেখি। দেখো শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসিয়ে শব্দ গঠন করো ও তা দিয়ে বাক্য রচনা করো। দেখো এইটা একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, যুক্ত ব্যঞ্জন দয়ে দয়ে লিখেছি বৃদ্ধ। দেখো বৃদ্ধ মানুষটি পথ চলতে পারছে না, আমি লিখেছি দেখো বৃদ্ধ মানুষটি পথ চলতে পারছে না। এবার দেখো যুক্ত ব্যঞ্জন লিখেছি দ্বিমুখী, মোবাইল একটি দ্বিমুখী যন্ত্র, আমরা সবাই জানি মোবাইল একটি দ্বিমুখী যন্ত্র। এবার হচ্ছে অন্ধকার, বলেছে অন্ধকারে পথ চলা নাকি কঠিন, আমরা সবাই জানি অন্ধকারে পথ চলা কঠিন, তাই আমি অন্ধকার লিখে দিয়েছি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। দেখো সৌমিতা অ্যান্ড প্রিয়াঙ্কা আর ফ্রেন্ডস, দে রিড ইন ক্লাস 2, দে লাইভ ইন হাওড়া, দেয়ার স্কুল ইজ বিসাইড দ্য হুগলি রিভার, এভরি সানডে দে প্লে টুগেদার। দেখো এখানে বলছে ক্যাপিটাল লেটার্সে লিখতে, কোনো নামের আগে ক্যাপিটাল লেটার্স বসে আমরা এটা জানি, তাই আমি ক্যাপিটাল লেটার্সে লিখবো সব কিছু। দেখো সব ছোটো হাতে দিয়ে দিয়েছে নামের আগেরটা। ক্যাপিটাল লেটার্স মানে হচ্ছে বড়ো হাতের ABCD যেরকম বলে বড়ো হাতের। দেখো এখানে প্রিয়াঙ্কা ছোটো হাতে দিয়েছে, আমি বড়ো হাতের করে দিলাম একটা নাম যেহেতু। হাওড়া দেখো আমি বড়ো হাতের করে দিয়েছি। দেখো এবার হুগলি ছোটো হাতের করে দিয়েছি, আমি বড়ো হাতের করে দিলাম। রিভার ছোটো হাতের ছিল, বড়ো হাতের করে দিলাম। দেখো এখানে আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। দেখো কিছু অঙ্ক দিয়েছে এখানে। উৎসবে একটি বাড়িতে 35টি আলো লাগানো হয়েছে এবং অন্য একটি বাড়িতে 48টি আলো লাগানো হয়েছে, দুটি বাড়ি মিলিয়ে মোট কত আলো লাগানো হয়েছে। দেখো একটি বাড়িতে 35টি, আর মোট মানে আমরা জানি যেহেতু যোগ করতে হয় তাই আমরা এই দুটোকে যোগ করে দেবো। দেখো আমি করেছি যোগ একক দশক করে, যেহেতু তোমরা ছোটো দিয়ে লিখবে দুটি বাড়ি মিলিয়ে মোট 83টি আলো লাগানো হয়েছে। তোমরা প্রথম হেডিংয়ে লিখতেও পারো, তোমরা যেরকমভাবে অঙ্কটা করতে পারো, কিন্তু যোগ হবে এটা। পরেরটা দেখো, লালু বাজারে গিয়ে 4 ডজন কলা কিনেছে, 1 ডজনে 12টি কলা থাকলে লালু মোট কতগুলি কলা কিনেছে। দেখো আমি করে দিয়েছি 1 ডজনে যদি 12টা থাকে সেরকম 4 ডজন, তাহলে সেটা যেহেতু গুণ হবে তো আমি গুণ করে দিয়েছি। দেখো লালু মোট 48টি কলা কিনেছে। আবার এই নিয়মটাও তোমরা করতে পারো, দেখো যেহেতু আমি আগের বারে করে দিলাম, যেহেতু বললাম এখানে 4 আছে মানে 4টে ঘরে করালাম আগের পেজটায়, তাই এখানে 4টে 12কে 4 বার যোগ করেও কিন্তু 48ই আসে। এবার দেখো পরেরটা, রাজিয়া 15টি চারা গাছ লাগিয়েছে, তার মধ্যে 18টি চারা গাছ বেঁচে আছে, তাহলে কতগুলি চারা গাছ নেই, মানে বাকি নেই আর কতগুলি, তার মানে আমরা বিয়োগ করব, জানি বাকি নেই মানে বিয়োগ। দেখো দশক একক করে আমি লিখেছি, বিয়োগ করে দিচ্ছি 18 থেকে 15। দেখো এবার লিখেছি 3টে চারা গাছ বেছে নেই। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। এবার দেখো বলেছে পূর্ব দিকে সূর্য উঠেছে। দেখো বলেছে নিচের পাঠটি পড়ো, পাঠে যা বর্ণনা করা হয়েছে তা ছবির সাহায্যে প্রকাশ করো, তোমার আঁকা ছবিটিকে সুন্দর করে রং করো। দেখো কি বলেছে, পূর্ব দিকে সূর্য উঠেছে, পুকুরের জলে তার ছায়া পড়েছে, পুকুরের ধারে একটি তালগাছ দাঁড়িয়ে আছে, তার উপর দিয়ে কয়েক কোটি পাখি উড়েছে। দেখো আমি এটা হাতে এঁকেছি, তোমরা কম্পিউটার থেকে গুগল থেকে নিয়েও দেখে দেবো আঁকতে পারো, কিন্তু তো যেহেতু তোমরা খুব ছোট তাই তোমরা সেখান থেকে নিয়ে ভালো করে আঁকতে পারবে না, তাই আমার মনে হয়েছে যেটা হাতে এঁকে দেখিয়ে দিলে সেটা বেশি সুবিধের, তাই দেখাই তোমাদের। দেখো 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 আমি এঁকেছি, দেখে নাও তোমরা, ছায়া পড়ছে দেখো। আর যেহেতু তাল গাছ অনেক বড় হয় তাই আমি তাল গাছের পাতাগুলো আঁকিনি, আর পাখি উড়ছে কিন্তু তাল গাছে যেহেতু মাথাটা আমি আঁকিনি, দেখো ওখানে বলে দিয়েছে মাথার উপর দিয়ে পাখি উড়ছে, তাই পাখিটা পাশে করে দিয়েছি। ঠিক আছে, দেখে নাও। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। দেখো এরপরে বলেছে জয়েন দ্য ডাস অ্যান্ড মেক দ্য ফিগার অফ এ প্ল্যান, কালার ইট এবং রাইট এ সেন্টেন্স, কিছু সেন্টেন্স লিখতে বলেছে। দেখো তোমাদের 175 পাতায় পেজ নাম্বার, আমার বই একটা বই আছে তোমাদের, সেই বই দেখো 175 পাতায় পাখি, মাছ আর ফুল দেওয়া আছে, আমি বলে দিলাম, সেগুলো তোমরা এক খাতায় আঁকবে, তারপর সেটাকে ড্র করে রং করবে। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, কোন ফলটা তুমি ভালোবাসো। ড্র দ্য পিকচার অফ দ্য ফ্রুট, কালার দ্য পিকচার,
ইন এ উইচ সিজন ডু ইউ হ্যাভ দ্যাট ফ্রুট, অ্যান্সার ইন এ ফুল সেন্টেন্স। কখন তোমরা পাও সেটা, তাই ফুল সেন্টেন্সে সেটা লিখতে বলেছে। দেখো আমি একটা ফল এঁকেছি, তোমাদের দেখাই। দেখো আমি অ্যাপেল এঁকেছি। দেখো এখানে বলেছে হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, আমি লিখেছি আই লাইক অ্যাপেলস দ্য মোস্ট। তোমরা ম্যাঙ্গো লিখতে পারো, আমি লিখবে আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট। ঠিক আছে, এবার দেখো পরের কোয়েশ্চেন, ড্র দ্য পিকচার আমি এঁকেছি এবং কালার করেছি আপেলটার। দেখো এবার বলেছে যে ইন হুইচ সিজন ডু ইউ হ্যাভ দ্যাট ফ্রুট, কোন সিজনে তুমি এটা পাও। দেখো আমি লিখেছি আই হ্যাভ দ্যাট ফ্রুট এনি টাইম, আমি সবসময় ফলটাকে পাই। আর ম্যাঙ্গোস যদি হয় আবার উইন্টারেও পাই আপেল, হ্যাঁ। আর ম্যাঙ্গো যদি তখন লিখবে আই হ্যাভ দ্যাট ফ্রুট ইন সামার। ঠিক আছে, তোমাদের দুটোই বলে দিলাম, তোমরা যেটা মন করতে পারো। পরবর্তী কোয়েশ্চেনে যাই। দেখো বলেছে নিচের ছবিগুলোকে রং করো, এই আকৃতিগুলির সঙ্গে কিসের মিল খুঁজে পাওয়া যায় তা লেখো। দেখো এটা একটা ত্রিভুজের ছবি, আমি জানি তোমরাও নিশ্চয়ই জানো, তাই আমি পাশে লিখে দিয়েছি ত্রিভুজ। আর এটাকে রং করতে বলছি, আমি রং করে দিয়েছি। দেখো এটা একটা বৃত্ত, গোল বৃত্ত, তাই আমি লিখে দিয়েছি পাশে বৃত্ত। আর দেখো এটা একটা আয়তক্ষেত্র, তাই আমি পাশে আয়তক্ষেত্র লিখে দিয়েছি। দেখো তোমরা সুন্দর করে রং করবে, পরিষ্কার করে। তোমাদের জন্য কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে তার জন্য ধন্যবাদ খুব খুব। আর পরের ভিডিও তোমার যদি ভালো লাগে, এরকম খুব তাড়াতাড়ি খুব কম জায়গায় তোমার যদি খুবই ভালো লেগে থাকে, তাহলে একটা ভিডিওটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের খুব খুব শেয়ার করবে, যাতে বন্ধুরা এরকম সুবিধা পায়।